আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে। এই বন্ধুরা ধোকা ধোকা। একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতো না, কসম খোদা। তুমি লিখ কেন? তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারের জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি না। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। ওরা কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রান্দা ইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা। কি ভাইয়া? তাইলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা খাইতেছে, তোমার লেগে কাঁদবে কে? এই জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো চিৎকার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কও। ঠিক কিনা বলেন না কেন? ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রাখবে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে। ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো, সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা। পাত্তাও নাই, কিসের সময় কাম, কার হাতে সময়? সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইতেছে। রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই, কারো হাতে সময় নেই। ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিয়া যাবে, কারো হাতে সময় নেই। কে কার জন্য থামবে? এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ সাইয়া রইছে, দেখে তার ফুতে আজকে 6 বছর 9 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবড়া বয়ে বয়ে বিড়ি খায়, বন খায়, চা দিয়া ভিজাইয়া খায়। এবারটার মাইছো না সেইটার নামাজ পড়লে পড়ছে, না পড়লে রাতের ব্যাপার। বাবুরে টেহা দেওয়া দিছে, টাকা দিলে খালাস। যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই, আর যদি টাকা না দেয় এবড়ার গজবে আল্লাহর আরশ কাঁপে। ফুতের উপরে লানত দিতে দিতে, অভিশাপ দিতে দিতে শেষ। কারণ টাকা দেয় না, টাকা দেয় না, পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম। এই ফোলাগারে মানুষ করছি আমি, এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি, 12 লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি। কত বড় নেয়ামতের কথা! বেশরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও, এত বড় হারাম কইরা আবার কইতেছ। হ্যাঁ, 12 লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি, কিস্তি লইছি আমি, সুদে লইছি আমি, আর অন ফোলাগা একটা টাকা দেয় না। তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি। আখেরাত কোথায়? আখেরাত কোথায়? আমার মা বলছিলেন, আজীবন আমার আব্বা বলতেন, আলহামদুলিল্লাহ আমার আব্বা, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ছি, 5 ভাই আলেম হয়েছে। আব্বা আজীবন বলতেন, আমার স্বপ্ন আমার ছেলেরা 5 জন আলেম হবে, আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে। এই বছর আমরা ঈদের 2 দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি। আমি বয়ান করছি, আমার বড় ভাই বয়ান করছে, আমার ছোট ভাই বয়ান করছে, আমার আব্বার, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিলে, আর আমার মা বাইচা আছে, আমরা মোট 45 জন। আমার বাবার বংশ, মা সহ, মা ছাড়া 44 জন, মা একজন 45 জন, একের গুণা 45 জন, 45। আলহামদুলিল্লাহ, একেবারে 45 জনের ছোট বাচ্চাটাও, একবারে 2.5 বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে। 2.5 বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে,
আমাদের সবচেয়ে ছোট, সেও মাথায় হিজাব ছিল, আল্লাহর নাম রাখছে। দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে, নানার কবরে দাঁড়াইছে। এই জন্য বললাম বাপ, মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করেন, সবাই মিলে ফিকির করেন, দেখেন আয়াতের তর্জমাটা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 25 নম্বর পারা কোরআনুল কারীমের 43 নম্বর সূরাটার এই সূরার 7টা আয়াত, ব্যাখ্যা লাগবে না, শুধু তর্জমা শুনেন তাইলেই বুঝবেন। আল্লাহ বলেন 74 নম্বর আয়াত থেকে পড়ছি, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। কতদিন? কতদিন? এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে, বান্দা বুঝেছো? লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। জাহান্নামী চিৎকার করে বলবে, মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে না। জাহান্নামী বলবে, আল্লাহ একটু সময়ের বিরতি দেন, 10টা মিনিটের বিরতি দেন মাওলা। 24 ঘন্টার আগুন, আমারে 10টা মিনিট একটু আলগা থাকতে দেন, আমি যে আর পারছি না মাওলা, এতটা ভীষণ আযাব আমি যে আর সইতে পারছি না মাওলা, আর পারছি না, আর পারছি না। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব, আগুন বিরতি দেয়া হবে না। ফাতরা মানে কি নাই? বিরতি নাই। আহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন জাহান্নামী এই দীর্ঘ 24 ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে। কেমনে থাকবে? মুবলিসুন, বিষণ্ণ হয়ে, উদাস মনে। কোনোদিন চেহারায় 1 সেকেন্ডের জন্য হাসি ফুটবে না, কোনোদিন আর সুখের নাগাল পাবে না। আজ তো বন্ধু রাত কেটে ভোর হয়, ভোর গিয়ে রাত হয়, অন্ধকার আলো হয়, আলো অন্ধকার হয়। যে হাসে সে কাঁদেও, যে কাঁদে আবার সে হাসেও, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, জাহান্নামীর মন, জাহান্নামীর চেহারা বিষণ্ণ, উদাস, সব সময় হাসিবিহীন থাকবে, কোনো সেকেন্ড হাসতেই পারবে না। এবার আল্লাহ নিজে বলবেন, মলিন চেহারা দেখে জাহান্নামীকে, জাহান্নামীর চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা যালামনাহুম, জাহান্নামী নাফরমান, আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই। আমি রাতও দিয়েছি বান্দা, দিন দিয়েছি, আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়েছে, এখন বাজতেছে রাতের 11:30। তাইলে আমি কিন্তু হায়াত 3.5 ঘন্টা তো দিয়েছি। আর 4 এশার নামাজ পড়তে তো 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে। আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় দিছি। 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না। আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা তো দিয়েছি। জোহরের নামাজ পড়তে তো বান্দা 2.5 ঘন্টা লাগতো না? হ্যাঁ। আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো? ওমা যালামনাহুম, আমি বান্দা নাফরমান, আমি কিন্তু তোমাদের উপরে, তাদের উপরে জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলে বরং নাফরমান জাহান্নামী তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস।
তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস। তুই আমার দিনকে গুনাহ, সুদ, ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস, নিজেই জুলুম। এবার শুনেন, এবার আল্লাহ তাআলা বলে জাহান্নামী, এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে, জাহান্নামী এই ভীষণ আযাবে একটা বিরতি নাই। এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে। জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেশতা, ওনার নাম মালিক। ওনার নাম কি? মালিক ফেরেশতা। এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এখানে আছে। জাহান্নামী বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ওহো, আল্লাহ বলে জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, ইয়া মালিক, হে মালিক শোনো না, ফেরেশতা একটু শোনো না। লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে, ফেরেশতা তোমার রব, তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আযাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে, আমি যে আর পারছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, বলো না ফেরেশতা, তোমার মাওলাকে বলো না, তোমার রবকে বলো না আমারে একদম শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। কেমনে সইব এত গরম, কেমনে সইব এত আযাব? ফেরেশতা তখন বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না, নাফরমান পাপী, এই জাহান্নামী তোকে অপেক্ষা করতে হবে, মৃত্যু হবে না। আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হক, আমি তো বান্দা সত্যের বাণী, সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। একবার বেলায়েতুল্লাহ বলছে, একবার আনিসুর রহমান বলছে, বারবার 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 আমার কত বান্দা দিয়ে, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী, কোরআনের বাণী, এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান, আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ। পাত্তা দিস এত বাদ দিস হুজুর রাইতান কই বই মাতিস, তাই আছে না এমন বেত্তমিজ লোক, কথা বলে না। অনেক বুড়া মানুষও আছে, অনেক বুড়া মানুষ। আর রাখো হুজুররা যত কয় এত না, কিছু কইতে লাগলে বাড়াইও কয় বেটা হুজুররা বেড়ায়, কথা বলেন না কেন? হ্যাঁ, আরে রাখ আল্লাহ ভরসা বেটা, আল্লাহ ভরসা কিতা, আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি, আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা বুঝাই। এখন আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো, আমি ভরসা। হ্যাঁ, এমনি আল্লাহ কইছে নাকি? তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকী দেখো, আমি ভরসা, এটা নিয়ে আল্লাহ কইছে। তো আপনি কিতা কইলেন? কি আল্লাহ ভরসা কিতা, কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ, আল্লাহ ভরসা মানে কি? মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা, এটাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি? নবীজি সুপারিশ করবেন, এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই যে উম্মত, তুমি বিড়ি, সিগারেট, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, সুদ, ঘুষ, তোমার যে দুর্শল্যে কুলায় মৃত্যু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো, আমি সুপারিশ করে করে তোমার বেহেশতে দিব, এই তো অর্থ না? তো কি তা আপনি বলেন আমারে, কি আসলে কি? আরে মুসলমান, খুব বেশি খামখেয়ালি, খুব বেশি, খুব বেশি খামখেয়ালি। এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে জালেমরা, পাপীরা, তোরা আমার আযাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কিনা?
তোমরা ঠিক করো। ফাইন্না মুবরিমুন, আমি তোমাগরে কেমনে ধরবো, শাস্তি দেব কি কি, এগুলো আমি আল্লাহ আমারগুলো ঠিক করে ফেলেছি। যে আবরামু আমরান, তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন। ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে রাখছি। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি, আমার আযাব দেব কি কি, আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে। তুমি বান্দা বাঁচবা কেমনে, তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো। এবার শেষ আয়াত, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে নাফরমান পাপীরা, জালেমরা, দুশমনরা মনে করে আমি তাদের গোপন কথা, অন্ধকারের গোপন পরামর্শ, একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না। কারণ ইয়ারফোন লাগাই রাখছে না, শুনবো কেন? মা কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না, কথা কয় না। হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না, তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে ইয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো, তুমি মনে করছো না ফরমান, মাইনসে না শুনে না, তো মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি? জবাব দেন। ওই যুবক বলো না মিয়া, মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছো, যেই ভিন নারীর সাথে কথা বলছো, বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ, তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না, গ্রামের কেউ জানে না। আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহও জানি না? বালা, হ্যাঁ, আল্লাহ বলেন আমি জানি, আমি শুনি, আমি দেখি। আর অরসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে, তারা কিন্তু সাথে সাথে 24 ঘন্টা ইয়াকতুবুন, লিখতেছে 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 কি না বলেন? ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে? বলেন না কেন? কেমনে আড়াল করবেন? সুযোগ আছে কারো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব বাপ, জাহান্নামীর আত্মচিৎকার শুনলেন আপনি, জাহান্নামী আল্লাহকে ডাকবে, জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, জাহান্নামী একটু আযাবের হালকা করতে চাইবে, জাহান্নামী মৃত্যু কামনা করবে, জাহান্নামী কতভাবে যে বাঁচতে চাইবে, কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না। এজন্য দয়া করে রাত গভীরে মেহেরবানি করে চলেন প্রত্যেকে, ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিন। শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা, বসে রইলা, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, আজকের থেকেই বদলাও ভাইয়া। আগামী দিনে মুসলমানের জন্য, ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার। তোমরা না আগাইলে, তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? ভালো, সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয়নি। সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে 7 মাস চলতেছে, এখনো বন্ধ হয়। আজকে 7 মাস যে মানুষগুলো, যাদের কোনো ঠিকানা নাই, নারী, পুরুষ, বাচ্চা, কোলের বাচ্চা, বলেন ভাইয়া 7 মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন করতেছে। এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে, ইফতারের অভাবে ঘাস চাবাইছে। এটাও তো ছবি আসছে, ঘাস চাবাইছে। আমার বাচ্চাটা 2.5 বছর, একটা মেয়ে আমার সাথেই ঘুমায় রাত্রে, প্রায় সময় রাত্রে উঠা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা হঠাৎ উঠে ভাববো পানি ঘামো, পানি ঘামো। আমি সবসময় আমার বালিশের পাশে, খাটের পাশে পানি রাখি হেল লেগে। তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায়, আমি তাকে পানি দেই। ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায়, সে মা কোত্থেকে পানি দিবে? হ্যাঁ, আমার ছেলেটা 6 বছর 7 বছরের, ওরা দুইজন, এই ছোট মেয়েটা আর এই ছেলেটা
সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই, ওইটা খামো, ওইটা খামো, ওইটা খামো। আমার এই কত সময় ফোন দিয়ে, আবু এটা আইন নেন, ওইটা আইন নেন। ওই দিন রাতের বাজে 1টা-1:30, আবু মালটা আইন নেন। আমি 1 কেজি মালটার জন্য 3 বাজারে গেছি, রাতের বাজে গেছে 1:30-2টা, কোথাও দোকান খোলা নাই। আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও এই ছোট, কসম আল্লাহ, আমি গেট খুলছি, দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে, ওই মালটা আনছি নি আব্বু। আমি জড়ায় ধরে বললাম যে আব্বা কোথাও পাই নাই, একটা দোকানও খোলা নাই। মানে আমি তো জানি সকালে আনতে পারবো, ঠিক না, শুধু রাতে আনতে পারি নাই, এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে। তো যেই বাবা যেই মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে 7 মাস খাবার দিতে পারে না, ওই বাচ্চাটার কি হাল, ওই বাবার কলিজার কি হালাত। এমন পরিণতি যদি আমাদের হয়, এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয়, বলো যুবক, তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয়, তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয়, তখন কি হবে? এজন্য আল্লাহকে নারাজ না করো, আল্লাহকে নারাজ না করো। দয়া করে ফিরতে চাই, আমরা ফেরাইতে চাই, নিয়ত করি ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ নতুন করে ভাবো, সবাই একসাথে ভাবা পারবা না। যেই যুবকদের ফিকির আছে, বুঝ আছে, দিমাগ আছে, তুমি নামাজ পড়ো, ইনশাআল্লাহ ভালো হবে। তুমি মোবাইল প্রয়োজনে ব্যবহার করো, যার যেটুকু প্রয়োজন এটুকুই দেবো। শুধু শুধু নারীর ছবি, নাচ গান, অস্থির দৃশ্য কোনো দরকার নাই। আর হিম্মত করে নামাজ, মরি বাসি, এত বেজ্জুতি কথা শোনার চাইতে, এত কষ্টের চাইতে, পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা। দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে 5 ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না, বিষ ওষুধ, তিতা ওষুধের মতো। দেখবে 1টা মাস যদি কেউ একটু জন্মা যে মরি বাসি নামাজ পড়মুই, কসম একসময় এটা মজাদার হয়ে যায়। হ্যাঁ, সেজদা দিলে খুব মজা হয়। সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায় দেয়, খুব আদর করে, আল্লাহ পাক খুশি হয়, বান্দাকে কোলে তুলে নেয়, আদর করে। এই জন্য আমরা দয়া করে ইনশাআল্লাহ নামাজ পড়ি। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, মা আপনি যদি বেপর্দা হন, আপনিও শেষ হইলেন, এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন। একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাহগার না, সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায়। এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান্নামের ফেরিওয়ালা। সে কিসের ফেরিওয়ালা? জাহান্নামের ফেরিওয়ালা। সে জাহান্নামের ফেরিওয়ালা, আগুনের ফেরিওয়ালা। কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে, ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে, দেখো আমাকে, বরবাদ করো নিজেকে, বরবাদ করো নিজের চরিত্র, বরবাদ করো নিজের কবর, বরবাদ করো নিজের আখেরাত। তাহলে সে গুনাহের ফেরিওয়ালা, সে জাহান্নামের ফেরিওয়ালা, সে অসভ্যতার ফেরিওয়ালা। এই জন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দা নারী, বেপর্দা নারী। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও হেফাজত করে। আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে, আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ানদেরকে কবুল করে। বাস্তবতা হইল আসলে 4-5 মাস, মেন শীত সিজন 4 মাস, 5 মাস। এখন 5 মাসে যদি 30 দিন করে হয়, তাহলে হলো 150 দিন। যদি প্রতিদিন 2টা করে মাহফিল দিতে হয়, দেওয়া যায়, তাহলে 300 মাহফিল মনে করে। এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে, মনে মনে কমপক্ষে 1.5-2 হাজার এটি আমরা ফরিয়া রয়েছে কাগজ, এরকম ব্যাগ ভরা এতটি কাগজ। আর আমি কি করতে পারি? কেমনে দাও, কিভাবে দাও? আচ্ছা, সারা বাংলাদেশ তো নবীনগরকেই বলে, ঠিক না? বাংলাদেশ মানে তো নবীনগর। আপনি এবার বলেন, সারা দেশ থেকে এই মাহফিল নিয়ে কাবজাব, কত মানুষের আবেদন, অনুরোধ, কাকুতি মিনতি। এরপরও আমাদের এই মুফতি বেলায়েতুল্লাহ সাহেব এবং আমাদের এই নবীনগর এসআর মসজিদের ইমাম মকবুল ভাই, মৌলানা মকবুল সাহেব, এরা সবচেয়ে বেশি মাহফিলেই, কম না আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি, ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিচ্ছি, আরও দেওয়ার ফিকির আছে, কিন্তু আসলে
সময় একদমই অল্প, মূলত খুব বেশি ডেট নাই, কুলান যায় না, এই জন্য এই সময় দিতে হয়েছে। ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে, আমারও মনে আছে, ওখানে বারবার বেশি অনুরোধ করছে, এই জন্য যাক আল্লাহর দয়া আসা হয়েছে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে দ্বীনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। দোয়া করুন, আল্লাহ কবুল করেন। অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা, আমি নিজ চোখে দেখি, এইবারও আমি উমরায় গেছি যে রমজানে, এই রমজানে আমি প্রবাসী ভাইদের রোমে রোমে গেছি, বয়ান করছি। 12 জন, 14 জন, 16 জন, 20 জনের রুমে হালাকা, এবার বেলায় ওই যে হালাকা কাকিয়া, ওখানে গিয়েও বয়ান করছি। এবার এই আমগো প্রবাসী বাংলাদেশি ভাই, আর এই অনেক কষ্ট করে, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। হ্যাঁ, এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে 14 জন 16 জন একসাথে ঘুমায়, নিজেরা রান্না করে খায়, নিজেরা ঠিক আছে, কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য এরা অনেক কষ্ট করে। এই কসবার এক ছেলে, আমি এক মাস এবার আমার এইবার রমজানে জড়ায় ধরা আমার কানছে অনেক, বিদেশ মক্কায়। ছেলেটা আমারে বলতেছে, হুজুর আমি 8 বছরে আজকে বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাইনি। কয়েকজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার 15-20 হাজার টাকা চলে যাবে খরচ। তাইলে আমি বাড়ির টাকাটা পাঠামু কেমন? এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া পইরা থাকি হুজুর, আর এই কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়িতে পাঠায়। ছেলেটা আমারে খুব কাঁদছে, আমার পোলাটার কথা মনে হয়। সে আমারে বলছে, হুজুর আমি আজকে 8 বছরে কসম আল্লাহ, এই মক্কায় বলতেছি, সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে 8 বছরে কোনোদিন দেখিনি। সবটা দিয়ে দিছি পরিবারের জন্য, মানে বাড়িতে, শুধু কোনো রকম মানবেতর, কোনো রকম মানে কোনো রকম জিন্দিগিটা কাটাই, বিদেশে পড়ে আসি আমি। কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী, যেই বিবি বাজারে বাজারে ঘুরে, বেপর্দা ঘুরে, মোবাইলে সারা দিন রাত পড়ে থাকে, স্বামীর পবিত্র আমানত, নিজের ইজ্জত, নিজের সতীত্ব নষ্ট করে, পরকিয়া, ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে, তার মতো অসভ্য, নির্লজ্জা, বেহায়া, অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তোর জন্য বেটি, তোর ছেলেটার জন্য, বাচ্চাগুলোর জন্য, এই ছেলেটা, এই পুরুষটা আজকে 6টা বছর, 8টা বছর, 12টা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে, আর বিনিময়ে তুই নিজের জিন্দিগি নষ্ট করে দিলা, স্বামীর পবিত্র আমানত নষ্ট করে দিলা তুমি। এই জন্য দয়া করে, আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়েন আমার, কিন্তু প্রবাসীর বিবিদেরকেও বলি, বোন দয়া করে নিজের ইজ্জত, আব্রু, সতীত্ব, নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও, আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে, আপনিও তার জন্য কষ্ট করেন, মিলেমিশে সবর করিলে, চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে। ছেলেরা যারা তোমাদের বাপ বিদেশ, তোমরাও ভাইয়া একটাবার দেখে আইসো কি কষ্ট করে। এই জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করা টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা, উলঙ্গ ছবি দেখা, নর্তকীর নাচ গান দেখে ভাইয়া নষ্ট করো না। এত বড় জুলুম বাপের উপরে কইরো না, আল্লাহ সইবেন। এত বড় জুলুম কইরো না, একদিন তুমি কষ্ট পাইবে, একদিন তোমার উপরে এই মুসিবত আসবে। আল্লাহ আমাদের ছেলেদেরকেও হেফাজত করেন। মসজিদের কাজ আমি নিজেও দেখছি, আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে। দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবেন। মনে রাখবেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসরাফিল যখন ফু দিবে কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে, হবে কি না? কথা বলেন না। ইল্লাল মাসাজিদ, নবীজি বলছে মসজিদ ব্যতীত। ইসরাফিল ফু দিলে
আসমান জমিন চন্দ্র সূর্য ঘর বাড়ি দালান বিল্ডিং পাহাড় নদী সব চুরমার হয়ে যাবে, মসজিদ ভাঙবে না।